জয় গুরু বন্দে পুরুষোত্তমম। প্রফুল্লদা বলছেন, একথা বলা হয় কেন? সদ্গুরুকে গ্রহণ করায় গুরুত্যাগ হয় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সদ্গুরু মানে তিনি যার মধ্যে পূর্বতন ও বর্তমান অন্যান্য গুরুদের পরিপূরণ থাকে, তাই তাকে গ্রহণ করার কারো প্রতি শ্রদ্ধা ব্যাহত হয় না। তিনি কারোভাবে ব্যাঘাত করেন না। তিনি শ্রদ্ধা ভক্তির অগ্রগতি ঘটিয়ে মানুষকে সর্বোচ্চ অনুভূতির পথে পরিচালিত করেন। তাকে পেলে কিন্তু তাকে ত্যাগ করে অন্য কোনো দীক্ষা নেওয়া চলে না। এরপর ব্যভিচার সম্বন্ধে কথা হলো। শ্রী শ্রী ঠাকুর বলছেন, গুরু নির্দেশ, দায়িত্ব, কর্তব্য অবহেলা করে অনেকে নিজের খেয়াল খুশি মতো তথাকথিত সৎ কাজ করে বেড়ায়। হয়তো তীর্থ করে বেড়াচ্ছে, কোথাও মহোৎসব মেতে যাচ্ছে, কারো বাজার হাট করে দিচ্ছে, কিন্তু গুরু যা যা করতে বলেছেন তা বিস্মরণ হয়ে গেছে। এগুলো মানসিক ব্যভিচার মধ্যে পড়ে। গুরুকে ত্যাগ করেনি বা সে কখনো কোথাও ভাবে না, কিন্তু গুরুর নির্দেশগুলো পালন করতে গিয়ে যারা অবান্তর উপপথে বিভ্রান্ত হয়ে চলে, আবার এই দলে পড়ে। বীরেন বিশ্বাসের মতো সৎ লোক কম আছে, কিন্তু তার উপর নির্ভর করা মুশকিল। হয়তো তাকে বলা হলো কলকাতা থেকে একটা ওষুধ কিনে নিয়ে কালেই ফেরা চাই, সে বের হবে ওই উদ্দেশ্য নিয়ে, কিন্তু মাঝ রাস্তায় আরও কয়েকজনের কত ব্যাপারে সে জড়িয়ে পড়বে তাই ঠিক নেই। বরং এবং এই কোনটাই তার নিজ স্বার্থসিদ্ধির জন্য নয়, প্রত্যেকে ভালো যাতে হয় তাই করাই তার উদ্দেশ্য। শেষ পর্যন্ত দেখা যাবে যে আবোল তাবোল অনেক কিছু করতে গিয়ে তার মূল কাজটাই সে ভুলে গেছে। উপযুক্ত সময়ের মধ্যে তার উপর ন্যস্ত দায়িত্ব যে সে কিছুতেই উদযাপন করতে পারবে না। আমি দেখেছি আমার নির্দেশ যারা যথাসময়ে কাটায় কাটায় পালন করে চলে, হাজারো টানে বিক্ষিপ্ত না হয়ে তারা কিন্তু অনেক অবান্তর জটিলতা দুর্ভোগ থেকে বেঁচে যায়। পরমপিতাকে নিয়ে পরিপূর্ণভাবে ব্যাপিত থাকায় নিয়মিত নিগ্রহ যথাসম্ভব অতিক্রম করা একমাত্র পথ। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তমম।